চাপানোর জন্য আমি দেখো এখানে গরু গোস্ত আছে, মুরগি, এটা কি পাহাড়ি মুরগি নাকি জানি না, বড় মুরগিগুলো থাকে ওগুলো, বিসমিল্লাহ। একদম রাত আর ভোর রাত একসাথে, এগুলো এত বাঁচতে হয় তারপরে থাকে বাঁচতে বাঁচতে শেষ। বিসমিল্লাহ। ওনারা এত লবণ খায় কি বলবো। গোস্তটা এই যে এটা কালকে রান্না করছি, গোস্তটা সেই সময়, তো সেটা লবণ হয়েছে ভিতরে নাকি লবণ কম হয়েছে, আমার কাছে কিন্তু পারফেক্ট। এখন সাপোর্ট করছে নিয়ে বলতেছে মাইসে মনিও বলছে, তার মানে কি দুজন বলছি মাইসে মনি লবণের স্বাদ কি দিয়েছে। আমার বাচ্চাদের যখন খাওয়াই দিই না, যদি লবণ হয়েছে কিছু বলে না, হাবা না, মানে এই অবস্থা। ঢেকে রাখি, এটা সুন্দর করে কষাইতে হবে, দুধটা আছে এটাও ঢেকে রাখি, বাস হইতে থাকুক। এবার গোসল করে নামাজটা পড়ে নেব, তারপর নামাজটা করে দিই। ম্যাডামরা বলছে একটু খেয়াল রাখো, ম্যাডাম বহুত খেয়াল রাখছে, বোঝা গেলো। পানিটা দিয়ে নামাজ করতে পারি, একটু সিরে খা, আমি সারা দিন খাই। তোমার আব্বু বলে লবণ কম হয়, আজকে সামান্য একটু লবণ করতে হয়, যদি কটা হয় দোষ, ওটা হলে মাইশামনির দোষ। বিসমিল্লাহ, আল্লাহ রহমত করিস। এবার একটু খেয়াল রাখো, নামাজ পড়তে যাই, একটু কোরআন পড়বো। কি করবো? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। নিয়ে এসেছে বেল আর আরও সবজি এবং ফল। তো বেলটা শরবত বানাবো, তো ভাবছি বেলটা পরিমাণে বেশি হয়ে গিয়েছে, তাই একটু ফ্রোজেন করে রাখবো। তো কিভাবে আমি ফ্রোজেন করেছি সেটা আজকে ভিডিওতে থাকবে। তো বেলের খোসা থেকে বেলটা ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে তারপর সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটি ছাঁকনির মাধ্যমে সেঁকে নেব, আর আঁশটা রয়ে যাবে তো সেটা ফেলে দেব। আর এভাবেই আসলে ফ্রোজেনটা করতে হয়, আমি করি আর কি। এক একটা মানুষ এক এক রকম করে হয়তো ফ্রোজেন করেন বা খেয়ে থাকেন শরবত বানিয়ে, ঠিক আমি এই প্রসেসটাই করে থাকি। তো এখানে পরবর্তীতে দুধ বা পানি যে যেটা খান সেটা মিক্সড করে নেবেন। আমরা সাধারণত পানি দিয়েই করি, কারণ ওর আব্বু দুধে একটু প্রবলেম আছে, তাই। অনেকেই চিনি ব্যবহার করেন, তবে আমরা গুড়টা ব্যবহার করি বেশি। তো চিনিও খেয়ে থাকি, দুটোই খাই, তবে লাস্টে লেবু পাতা দিলে স্মেলটা ভালো আসে। তো আজকে যে গুড়টা আমার ছিল সেটা একদম লাস্ট মোমেন্টে ছিল, আর এটার স্মেলটা এত সুন্দর, তাই আসলে আজকে আর লেবু পাতা দিলাম না। এত করে করে রেখে দিই, এই যে এগুলো বের হয়েছে, এটা আমি শুরু থেকে আলাদা করে রাখবো। যেমন হয়েছে বস্তুটা, তো এইখানে আলাদা করে রাখবো ভোর রাতের জন্য, আর বাকিটা খাবো সন্ধ্যা রাতে। কারণ দেখা যায় ভালো ভালো পিসগুলো সন্ধ্যা রাতে খেয়ে নিবে, ভোর রাত্রে খেতে ইচ্ছে হবে না, তাই জন্য এই বুদ্ধিটা করা আর কি। আর এখানে তো গরু গোস্ত আসতেই, এখানে হলো এটা ভোর রাত্রে হবে, এটা সন্ধ্যা রাত্রে। আশেপাশে এখন ক্লিন করতে হবে। দেখেন কি অবস্থা হয়েছে, নামাজ পড়তে গেছি মেয়েকে দিয়ে, ও আর আসে নাই। যাই হোক, এই যে এখানে গরু গোস্ত, এখানে মুরগি, বাস। ঘড়িতে এখন কয়টা বাজে? 5:15। এত আগে ফল কাটলে কালো হয়ে যাবে। তো এটা এখন শরবতটা বানাবো না, একটু পরেই বানাবো, এখন একটু কোরআন পড়বো, থাকুক। আর এই যে ইফতারি এখানে, এটা যদি বলে তাহলে বানাবো। আমি এখন যাব কোরআন পড়তে, আপাতত সব কিছু রেডি করে গেলাম মোটামুটিভাবে, ফলটা এসে কাটবো। হ্যাঁ, ইয়ে করে যাই, বেলের আছে। এখন যদি বলে যে এটা পিস পিস করে পরে খোলা যাবে, তাহলে ইয়ে দাও, যে তোকমা আর ইয়েটা ভিজাই ফেলবো। ওটা কই সাদা দুধ আনছিলেন? ওই যে ওখানে তো দেখো, নাই তো এইসব তুমি বুঝো না, এইসব জনের বসে ওই যে এখানে দেখো পুরো প্যাকেটই তো, এগুলো গুছাই নেই তো, সময় ছিল না। নিচেরটা
বাস এগুলা গুলাই ফেলি, হ্যাঁ না রাখবো আরো কিছু না 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 গুলাই ফেলবো। এই যে ভিতরে এটা দিয়ে দিচ্ছে, রাত্র করে আনছে তো বাপ্পার গুলা, এই জন্য যারা আনবেন একটা একটা করে বাইসে আনবেন। যারা ফল বিক্রি করে তারা এই টেকনিকটা প্রায় সময় অবলম্বন করে, কারণ সবাই তো আর চেক করে ফলটা আনে না, তাই এইভাবে দিয়ে দেয়। আর বাংলাদেশ এমন একটা দেশ, কি বলবো, নিজের দেশের কথা বলতে ইচ্ছে করে না, তবু যেসব কথা না বললেই নয়। পৃথিবীতে অন্যান্য দেশে রমজান মাস আসলে যে সুবিধাটা থাকে, মানুষ ইচ্ছে করে সুবিধা করে দেয় যেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়, রহম পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। আর আমাদের দেশে কি হয় উল্টো, একটা লেবুর দাম যে কত টাকা বেড়েছে, আর কাঁচামরিচ যেহেতু আমার ফেভারিট, এটা ছাড়া আমার চলেই না, এই জন্য কষ্টটা একটু বেশি লাগে। 200 টাকা কেজি হয়ে গিয়েছে কাঁচামরিচ, 230 টাকা হয়ে গিয়েছে লেবু, আর কোথাও তো 300 টাকা 350 টাকা এমনও নিচ্ছে। যাই হোক, কিছু বলার নাই, নিজের উপরই পড়ে কিছু বলতে গেলে। তো এইভাবে আপনারা যখন ফল টল কিনবেন অবশ্যই চেক করে নিয়ে আসবেন। তো এখানে ফলগুলো রেডি করে নিচ্ছি, আর ইফতারির সময় বেশি একটা নেই, আর এই সময় এত তাড়াহুড়ো লাগে। আর আমার ঘরে 6 জন মানুষ, মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত দান, এরা যে এত কাজের, কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, এই সময়টা একদম টোটালি আমি কোরআনে দিতে চেয়েছি, বাট পারিনি। যাই হোক, এটার জন্যই আসলে অল্প অল্প করে পড়তে হয়। আর যেই সময়টাই আমি কাজের বাইরে পাই, সেই সময়টাই ইনশাল্লাহ আল্লাহর কাছে মানে কোরআন পড়া বা অন্যান্য নামাজ টামাজ এগুলা ট্রাই করি। আর এছাড়া তো অপশনই নেই, আসলে কাজের চাপ একটু বেশি রমজান মাসে থাকে। আর এই মাসে শুনেছি বড় বড় শয়তান নাকি বেঁধে রাখে আল্লাহ তাআলা, আর ছোট ছোটগুলো থাকে। তবে আমরা যেভাবে চলি, ছোটগুলোই যথেষ্ট আমাদের পথভ্রষ্ট করার জন্যে। তবুও আল্লাহর কাছে ক্ষমা চাই, যত ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়, আর আগামীতে যেন ওই ভুলগুলো না হয়, আর সুন্দরভাবে চলতে পারি। শুধুই যে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব আর বেশি বেশি নামাজ পড়ব, ব্যাপারটা এমন না। পুরো মাস বছরটাই আমাদের করতে হবে। অপেক্ষা ছিল। খেজুর 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 দেওয়া গেছে না খেজুর না গ্লাসগুলো উপরে রাখলে জায়গাটা একটু কমবে। আমি বরাবরের মতোই যত কষ্টই হোক সবাইকে একসাথে নিয়ে সব কিছু করার চেষ্টা করি। এই ধরুন একসাথে এখন খাচ্ছি, কে জানে কখন কোথায় থাকবে, সবাইকে হয়তো একসাথে পাবো না। এই দিনটা আর বেশি দিন নাই, কারণ এটা বাস্তবতা। বাচ্চারা কাজের জন্য হয়তো দেশের বাইরেও যেতে পারে, বা দেশে থাকলেও অনেক দূরে থাকতে পারে, বা অনেক কিছুই অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। কখন কার পজিশন কেমন হয় বলা তো যায় না, কিন্তু যতক্ষণ আমরা একসাথে আছি, মানে থাকতে পারবো, ততক্ষণ তো একসাথে রাখা উচিত, তাই না? আমরা যখন যেভাবেই থাকি আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত। অনেকে আছেন, অনেক বাবা মা সন্তান কাছে পান না, একা একা ইফতারি করেন বা একা একাই থাকতে হয় বাধ্যতামূলকভাবে। কত রকম সিচুয়েশন তৈরি হয় মানুষের জীবনে, তাই না? আবার এমন অনেক সন্তানরা আছে বাবা মার জন্য আফসোস করে যে বাবা মা একসাথে থাকে না, পরিবারের সবাই একসাথে থাকে না, ওই আনন্দটা পায় না। তো আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক। তাই আমাদের হাতে যখনই সময় পাবো তখন যেন আমরা পরিবারের সবাই একসাথে মিলে একসাথে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। এটা একটা নেয়ামত আমি মনে করি, পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে চলা। আর এই তো এখন দেখাচ্ছি, এই যে ডেটল সাবান, কস্টিপ, গাড়ির চাবি। আমি যখন ভিডিওতে এডিট করছিলাম তখন আমার ছেলে, ছোট ছেলে, একটার পর একটা দিয়ে আমাকে ডিস্টার্ব করছিল। ও এবার এসএসসি দিবে, ওর নাম নুহর, সবাই দোয়া করবেন। আমার এই ছেলেটা একটু দুষ্টুমিই করে আমার সাথে। আর তারপর সব থেকে আশ্চর্য ব্যাপার কি হয়েছে জানেন, আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো এগুলা ভিডিও করবো, ও এগুলা রেখেছে। একটু পরে দেখি 2টা বালিশ আমার উপরে, মানে আমি উপর হয়েছিলাম তো, ও আমার উপরে 2টা বালিশ রেখে গিয়েছে, আমার খবরই নাই। তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমার মনির সাথে, আমার মেয়ের সাথে। তো আর এগুলো দেখাচ্ছি, মনিও তার চশমাটাও দিয়ে দিল। যাই হোক, নূরের আব্বু লাউ খেতে চেয়েছিল। লাউটা আসলে আমার বাবার বাড়ি থেকে আনা, আমার মায়ের দেয়া। একটা তো ভাড়াটি আপুকে দিয়েছি, রান্না করে আমাকেও দিয়েছি, একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এইবার এটা রয়েছে, আর নূরের আব্বু দেখছে, বলছে লাউটা কেন রান্না করছো না, গোস্ত টোস্ত ভালো লাগে না। আসলে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু রুচির পরিবর্তন হয়, এখন আর ঠিক সেভাবে আগের মতো উনি খেতে পারে না। আগে তো গোস্ত, গরুর গোস্ত হলে আর কিছুই লাগতো না, বাট এখন একটু অন্যরকম চায়। তো সে যেহেতু চেয়েছে, তো সবাই এখন ঘুমিয়ে আছে, আর আমি লাউটা রান্না করেছি। সে বলেছে টাকি মাছ দিয়ে রান্না করতে, সেটাই করেছি। তবে এক প্রকার যুদ্ধ গিয়েছে বলতে পারেন, কারণ মাছটা ফ্রোজেন করা ছিল, বরফে ঢাকা ছিল, এটাকে হালকা গরম পানি দিয়ে খুলতে অনেকটা সময় লেগেছে, তারপর রান্নাটা হয়েছে। তো মাশাআল্লাহ এখন সব কিছু গুছিয়ে রেখেছি, ওরা সবাই উঠে খাবে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঘরে এত সব তরকারি থাকতেও আমার ফেভারিট খাবারটা দিয়ে আমি সেহরি খাই, এটা আমার ভালো লাগে। দই, খেজুর, তারপরে গুড়, তো এইসব দেখে সবাই হাসাহাসি করে। তো যাই হোক, আমার যেটা ভালো লাগে আমি সেটাই তো খাবো, তাই না? তো একটা মিষ্টিও নিয়েছি ফান করে, তবে খেয়েছি। সব কিছু মেখে খেতে ভীষণ মজা লাগে।